খাদিজা একদিন দৌড়ে মুহাম্মদ নবীর কাছে আসছে, পয়গম্বর আমি আপনাকে বিবাহ করতে চাই। নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, এই মক্কার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, টাকাওয়ালার অভাব নাই, বাড়িওয়ালার অভাব নাই, জায়গাওয়ালার অভাব নাই, তুমি কেন আমি মুহাম্মদ রে বিবাহের প্রস্তাব দাও? এ খাদিজা, তুমি আমাকে কেন বিবাহ করবা একটু আমারে বলো না। বলে, আমি খাদিজার টাকার কোনো অভাব নাই, আমি খাদিজার জায়গার কোনো অভাব নাই, আমি খাদিজার ধন সম্পদের কোনো অভাব নাই, আমি খাদিজার একজন মানুষের অভাব। তার নামটা কি? চিল্লায়া সবাই বলো না কি? হাত উঠে বলেন না সবাই, কি নাম? হাত উঠান সবাই, সেই রবের কি নাম? খাদিজা ডাক দিয়া কয়, আমার একটা অভাব, তার নাম হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর পরিচয় চাই। খাদিজা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার কাছে এখনো 40 মণ স্বর্ণ আছে, যদি আপনি আমাকে বিবাহ করেন আমি 40 মণ স্বর্ণ আমি আল্লাহর রাস্তায় দ্বীন ইসলামের জন্য আমি দান করে দিতে চাই। নবীজি এই মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা কেউই আপনাকে পছন্দ করে না। আমি খাদিজাকে বিবাহ করার বারবার প্রস্তাব দেয়, কিন্তু না না, আমি খাদিজা ধন সম্পদওয়ালা আমি চাই না, আমি টাকাওয়ালা চাই না, আমি চাই আপনি দ্বীনের দাওয়াত দিবেন। আপনি যখন দ্বীনের দাওয়াত দিয়ে আসবেন, আমি আপনার কাপড়গুলো আমি ধুয়ে দিব, আমি আপনার খেদমত করব, আমি আপনার রান্না করে দিব। এই উসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে আল্লাহর জান্নাত দান করবেন। খাদিজার সঙ্গে নবীজির বিবাহ হয়ে গেল। নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। যখন আসতে দেরি হয়, খাদিজার নাস্তা নিয়ে পাহাড়ের গুহায় চলে যায়। মুহাম্মদের জন্য বড় পাগল। আবার দ্বীনের দাওয়াত দিয়ে রক্তমাখা অবস্থায় যখন ঘরে ফিরে আসে, দরজাটা খুলে দেয়। নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, না না, যেদিন আমি আপনাকে বিবাহ করেছি সেই দিন থেকে আমি খাদিজা একটা রাত্র ঘুমাই না। বলে, কি জন্য ঘুমাও না? বলে, আপনাকে বেঈমানেরা পাথর মারে, আপনাকে আঘাত করে, যদি আপনি দুঃখ নিয়ে যদি আপনি আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকেন আর আমি দরজা খুলতে দেরি হয়, আমি আপনাকে গ্রহণ করা আল্লাহর কাছে কোনো প্রতিদান আমি খাদিজা পাবো না, এই জন্য আমি দাঁড়িয়ে থাকি। নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে দরজায় আসেন, খাদিজা দৌড়ে যা মুহাম্মদকে পাজা করে ধরেন। হে আমার প্রাণের স্বামী, আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন, আপনি আমার জন্য তো রহমত, আপনি সকল প্রাণীদের জন্য রহমত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজায় আসছেন, খাদিজা ঘরের মধ্য থেকে 2টা খেজুর বের করে নবীজির হাতের মধ্যে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরগুলো ভক্ষণ করেন, আর আমাদের বকরি থেকে আমি 1 পেয়ালা দুধ আমি দফন করে আপনার জন্য রাখছি, আপনি একটু পান করেন। হাতের থেকে যখন নিতে যায়, হাতে থেকে নিতে গেলে খাদিজার কাপড়ের দিকে মুহাম্মদ নবীর একটি নজর পড়ে যায়। মুহাম্মদ নবী ডাক দিয়া কয়, হে খাদিজা, তুমি কি আজকে কতদিন ধরে তুমি এই কাপড়টা তুমি পরো? এমন অবস্থা হয়ে গেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর একটা তালি দেওয়ার মতো কাপড়ের মধ্যে আর জায়গা নাই। কিন্তু নবীরকে কোনোদিন খাদিজা বলে না তুমি আমার জন্য কাপড় নিয়ে আসবে না, তোমার সঙ্গে দুর্ব্যবহার হবে। কিন্তু আমার মা বোনরা এত পাগল, মাসে মাসে প্রতি মাসে 30,000 শাড়ি কত কিছুই না কিনে, কিন্তু স্বামী তারপরও মন পায় না। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে মহিলার দল,
তোমরা যদি 4টা কাজ করতে পারো, আমি আল্লাহর জান্নাতের 8টি দরজা দিয়ে তুমি যেই দরজা দিয়ে ঢুকতে চাও, আমি আল্লাহ তোমার জন্য সেই দরজাটাকে আমি আল্লাহ উন্মুক্ত করে রেখে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে বাবা 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা, 3 নাম্বারে হচ্ছে স্বামীর খেদমত, 4 নাম্বারে হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। যদি এই 4টা খেদমত করা যায়, আমার আল্লাহর নবী বলেন জান্নাতের যেই দরজা দিয়ে যেতে চায়, আমার আল্লাহ ওই মহিলাকে সেই দরজা দিয়ে জান্নাতে ঢোকার অনুমতি দিয়েছেন কে? কিন্তু মা বোনেরা, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, স্বামীর খেদমত বাদ দিয়া, লজ্জাস্থানের হেফাজত বাদ দিয়া দুনিয়ার পিছে বড় দৌড়ায়, ইবাদত সব বাদ দিয়া দিছে। আবু বকর এত নামাজ পড়ে রাতের বেলায়, তারপরও ঈদের দিন কান্না করে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আবু বকর আপনি রসুলের 1 নাম্বার সাহাবী, আপনি কেন কান্না করেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এতগুলি মানুষের আওয়াজ এমনি হইল, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার দলেরা, যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে জান্নাতে দেখা করতে চাও, তোমরা নেক আমল করো। আমার আল্লাহর সঙ্গে যদি জান্নাতে দেখা করতে চান বাবা, না আমল করতে হবে। আবু বকর কান্না করে রাতের বেলায়। সাহাবী জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কেন কান্না করেন? আপনার এত নেক আমল, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি কান্না করার কোনো কারণ নাই। বলে আমি কান্না করি যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার আল্লাহ সেই আল্লাহ যদি বেজার হয়ে ডাক দিয়া কয়, আবু বকর তোর নেক আমলগুলা তুই নিয়ে যা, আর আমি আল্লাহর বানানো জান্নাত আমাকে ফিরে দে, তাহলে আমি আবু বকরের কি উপায় হবে? এ জীবনে না করিলাম বন্দেগি, বলেন না, এ জীবনে বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে তওবা করিলাম। বাবা বলতেছি, আবু বকর কান্না করে, উমর ওসমান কান্না করে, আলী কান্না করে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই। বলতেছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়ের দিকে নবীর নজর যায়। নবী ডাক দিয়া কয়, খাদিজা তুমি কেন আমাকে কাপড়ের কথা বললা না? হে খাদিজা, তুমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আমি আসবো, তুমি কোনোদিন আমাকে কেন বলো না? খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, যদি আমি আপনাকে কাপড়ের কথা বলি আপনি অন্তরে কষ্ট পাবেন, আমি চাই না। আল্লাহর বানানো জান্নাত আল্লাহ বলেছেন দিবে, আপনার মনে কষ্ট দিয়ে আমি আমার সেই বরাদ্দকৃত জান্নাত আমি হারাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কোনো দরকার নাই। হে খাদিজা, তাহলে তুমি কি চাও? আমি আল্লাহর নবীর কাছে বলে, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নাম্বার, আমি যখন
ইন্তেকাল করব, আমার যখন ইন্তেকাল হয়ে যাব, আপনি বাজার থেকে কোনো কাপড় আনবেন না। খাদিজা, তাহলে তোমাকে আমি কিভাবে কবরে রাখবো? বলে, আপনি আমাকে কবরে রাখবেন, আপনার গায়ের মধ্যে যে একটা জুব্বা আছে, আপনার এই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। আপনি বাজার থেকে কোনো কাপড় আপনি কিন্তু আমার জন্য আনবেন না। ঠিক আছে খাদিজা, আর আমি যখন তোমাকে কবরের মধ্যে রাখবো, আমার দুইজন স্ত্রী এসে তোমার সঙ্গে সর্বপ্রথম জান্নাতের ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নিবেন। খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি তো জানি আমি আপনার প্রথম স্ত্রী, আপনার বয়স তো বেশি না, আপনার বয়স হলো মাত্র 25 বছর, আপনি 25 বছরের যুবক, আপনি 40 বছরের খাদিজারে বিবাহ করেছেন, কিন্তু আমি জানি আপনার প্রথম স্ত্রী, আপনার জান্নাতের মধ্যে আর দুইজন স্ত্রী কে থাকবে একটু কি আমার আপনি বলবেন? বলে, একজন হলো ফেরাউন, তারে কত কষ্ট না দিয়েছে ঈমান আনার কারণে। আমার আল্লাহ বলেন, যেই বান্দার মধ্যে ঈমান থাকবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। আমার সেই আসিয়া ঈমান আনার কারণে সে স্বামীর মর্যাদা পায় নাই, সে কত কষ্ট করেছে, তারে কত মারানা মারছে। যখন তাকে মারা শুরু হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, আমি আমার আসিয়ার সামনে আসিয়ার বানানো দুইটা জান্নাতের সিনারিটা ধরে রাখ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কয়, যেই মানুষের মধ্যে আমার আল্লাহর ভয় থাকবে, হে যুবক, আমি আরো কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে আমি রওনা করেছি রে যুবক। ঘটনাক্রমে লক্ষ্মীপুর একটা মাদ্রাসা আছে, লামচরি মাদ্রাসা। লামচরি মাদ্রাসার বড় হুজুর মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে আমি বসলাম। বসার পরে কথায় কথায় আমার ডাক দিয়া বলল, নূরে আলম, যেই বান্দারে তার ঈমান পাহারা দিয়া রাখবে না, যেই বান্দারে তার ঈমান তারে মসজিদে নিতে পারবে না, যেই ঈমান তারে জিনা থেকে ফিরাইতে পারবে না, হে যুবক, যারে আমার আল্লাহর ঈমান পরিবর্তন করতে না পারবে, তারে পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। বাবা, শোনার সঙ্গে সঙ্গে আমার একটা কান্না চলে আসছে। আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে, আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আসলেই তো মিলে দেখলাম, যারে আমার আল্লাহ পাহারা দেয় তার জীবন না কত ধন্য। যার ঈমান ডাক দিয়া কয়, আব্দুল করিম, তোর নামাজের সময় হয়ে গেছে, আব্দুল করিম তুই আর গুনাহ করিস না, আব্দুল করিম তোর না মৃত্যুটা সামনে, যদি ঈমান পাহারা না দেয় পৃথিবীর কোনো মানুষ তোরে পাহারা দিয়া রাখতে পারবে না। বলতেছিলাম বাবাজি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া কয়, তোমার সঙ্গে আমার দুইজন স্ত্রী দেখা করবে। এক নাম্বার হচ্ছে আসিয়া, আর 2 নাম্বার হচ্ছে মারিয়াম। আমার এই দুইজন স্ত্রী এসে জান্নাতের মধ্যে তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। আর যখন আমি জান্নাতে যাব, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গেট বানাইবেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ একটা গেট বানায়া, এক হইল জান্নাত, আরো করবেন জান্নাতের মধ্যে গেট। আমার আল্লাহ সুন্দর মতো জান্নাতের মধ্যে একটা গেট বানায়া, আসিয়া স্বামীর মর্যাদা পায় নাই, তারপরে আরেকজন হচ্ছেন মারিয়াম। মারিয়ামকে আমার আল্লাহ সন্তান, আমার আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দিলেন, তিনিও স্বামী পান নাই। আমার আল্লাহ এই দুইজন নারীকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিবাহ পড়ায়া দিবেন। 2 নম্বরে আপনি আমার কবরের মধ্যে লাশটা আপনি নিজেই রাখবেন। আর যখন আপনি কবরের মধ্যে আমাকে রাখবেন,
আপনি চলে যাইবেন না, আপনি আমার কবরের পাশ দিয়ে একটু হাঁটবেন। ঠিক আছে খাদিজা, আমি তোমার কবরের পাশে আমি একটু হাঁটবো, তোমার কবর আমি নিজেই রাখবো। আর 3 নাম্বার, যখন আমার কাছে 2 জন ফেরেশতা আসবে, তুমি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়া দিবেন। খাদিজা ডাক দিয়া বলেন, কখন এই প্রশ্নগুলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি আপনার সব কিছুই করব, আমি আপনার কথাগুলো সবই মেনে নিব। এবার নবীজি কথা বলা শুরু করলেন, খাদিজা আমি যদি আমার জুব্বা দিয়ে আমি তোমার কাফনের কাপড় দিয়া দেই, তাহলে খাদিজা তোমার কি উপকার হবে? বলে আমি তো তেমন একটা আমল করতে পারি নাই। এই পর্দার আড়ালের মা নবীর স্ত্রী হয়েও না কিছু বলে আমি আমল করতে পারি নাই। হে যুবক ভাই, তুমি একটু মনটারে বুঝাও না, বৃদ্ধ বাবা মনটারে একটু বুঝান না, পর্দার আড়ালের মা মনটারে একটু বুঝাও, হে যুবতী বোন মনটারে একটু বুঝাও না। খাদিজা ডাক দিয়া নবীর স্ত্রী হয়েও তিনি বলেন, আমি তেমন একটা আমল আমি করতে পারি নাই। যদি আমার অপরাধ আমার আল্লাহ ধরে বসে, তাহলে আমি কি জব দিব, আমি সেদিন কি লাভ হবে? আমার যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনার জুব্বা মুবারক থাকার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম আমার কাছে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে খাদিজা, আমি তোমারে কবরের মধ্যে রাখবো। 2 নম্বরে তুমি কবরের মধ্যে রাখার পর তুমি বললা আমি তোমার কবরের চারপাশ দিয়ে একটু হাঁটার জন্য কি লাভ হবে? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কবরেও রহমত, আমার আল্লাহ না বলেছেন রহমাতাল লিল আলামিন, দুনিয়া এবং ইহকাল পরকাল সব জায়গায় আপনি রহমত, তাহলে আপনি আমার জন্য কবরেও আপনি রহমত, তাহলে আপনি আমার কবরের চারপাশ দিয়ে একটু হাঁটবেন। বলে হাঁটলে কি হবে? বলে যেই জায়গার মধ্যে আপনার কদম মোবারক পড়বে সেই মাটি, আমি শুনছি হাদিসের মধ্যে আসছে, মাটি নাকি এক পাশের মাটি অন্য ফাজর গুলারে চাপ দিয়া সব একটার ভিতরে একটা এইভাবে ঢুকিয়ে যাবে, আমার তখন কবরের মাটি আর আমাকে চাপ দিতে পারবে না, কবরের মাটি বড় সাবধান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন, ঠিক আছে খাদিজা ঠিক আছে আমি সেটাই করবো রে খাদিজা। 3 নম্বর, আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, যখন ফেরেশতারা আসবে আমি তোমার জবাবগুলা দিয়ে দেব। যখন কবরের মাটি দেওয়া হয়, আল্লাহর নবী দাঁড়িয়ে রইছেন, আমার আল্লাহ খাদিজার জন্য বড় পাগল, আমার আল্লাহর জন্য যে পাগল হয় আমার আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়, যে আমার আল্লাহর জন্য পাগল হয় আমার আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়। আমার আল্লাহ জিব্রাইল রে ডাক দিয়া কয়, জিব্রাইল রে আমার বন্ধুরে যায় সালাম জানায়া দে, আমার বন্ধুরে একটু ডাক দিয়া বল আমি আল্লাহ আমার খাদিজার প্রশ্নের জবগুলো আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি, আমার খাদিজার কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার খাদিজার কোনো কান্না করার দরকার নাই, আমার খাদিজার পক্ষে আমি আল্লাহ হয়ে গেছি। আমার বন্ধুরে যায় বল আর কবরের পাশে থাকা দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি এবার বাড়ির দিকে রওনা করেন, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ পাগল। এ পর্দার আড়ালের মা, কবরে রাখার পর যদি আমার আল্লাহ আপন না হয়, হে যুবক ভাই কবরে যদি আমার আল্লাহ আপন না হয়, হে বৃদ্ধ বাবা আল্লাহ যদি কবরে আপন না হয়, আমার নবী যদি কবরে আপন না হয়, বলো না বলো কে কবরে আপন হবে? সকল নবীরা কবরে বলবেন নাফসি নাফসি, সকল নবীরা বলবেন ইয়া নাফসি। আমার নবী ইয়া নাফসি বলবেন না, আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া
উম্মতি। আমার নবী পাগলের মতো হয়ে যাবে, আমার নবী একবার ফুলসিরাতের কিনারায় দৌড়াইবে, আমার নবী মিজানের পাল্লার দিকে বড় দৌড়, আবার আমার নবী আবার জাহান্নামের কিনারার দিকে দৌড় দিবে। আমার উম্মতগুলা কি জাহান্নামে যায় নাকি কোথায় আমার উম্মতগুলারে নিয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান পাশে থাকবে জান্নাতটা, আমার আল্লাহর বাম পাশে থাকবে জাহান্নামটা। জাহান্নামটা গুনাহগার উম্মতের দিকে তাকায়া থাকবে, উম্মত আমার নবীর উম্মত গুলার দিকে তাকায়া থাকবে। জাহান্নামটা সামনের দিকে দৌড়ে দৌড়ে আসবে। জাহান্নামটা ডাক দিয়া বলবেন, হাল মিম মাজিদ, এ ফেরেশতারা গুনাহগার বান্দাগুলারে আমারে দিয়া দে, আমার পেটে বড় ক্ষুধা। নবী ডাক দিয়া বলবেন, আমার রব জাহান্নামটারে একটু ফিরাও, জাহান্নামটারে বড় ফিরাও, জাহান্নামটা বড় ভয়ঙ্কর, কেমনে করে আসতেছে, আমার গুনাহগার উম্মতগুলারে বাঁচাও। আমার গুনাহগার উম্মতগুলার কি হবে? আমার গুনাহগার উম্মতগুলারে একটু বাঁচাও না আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলারে একটু বাঁচাও না। গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী আমি নবী জান্নাতে যাব না। আমার আল্লাহ ফেরেশতাগুলারে ডাক দিয়া বলবে, জাহান্নামটারে ধর, জাহান্নামটারে একটু ধর। বলে আল্লাহ ধরে রাখতে পারি না, বলে শিকল লাগায়া ধরে রাখ। আল্লাহ শিকল লাগাইছি, বলে 70,000 শিকল লাগা। 70,000 শিকল লাগায়া টেনে ধরবে, তারপরেও ফেরেশতারা বড় ব্যর্থ। জাহান্নামটা সামনের দিকে দৌড়ে আসবে, হাহা করে সামনের দিকে আসবে, আর পাগলের মতো উম্মতেরা কান্না করা শুরু করবে। নবী আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে ডাক দিবেন, আমার রব জাহান্নামটার একটু ফিরান না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমি আপনারা না হাউজে কাউসার আমি দান করলাম, আমি আপনাকে না মাকামে মাহমুদ আমি দান করলাম। বলে সব পেয়েছি, কিন্তু সব আমার উম্মতের জন্য যদি শান্তি না হয়, তাহলে আমি জান্নাতে আমি আল্লাহর নবী ঢুকবো না। আল্লাহ বলবেন, একটু মাথাটা উঠান না। আল্লাহ নবীর মাথাটা উপর দিকে উঠাবেন, বলবে আপনি কি চান? বলে আমি চাই আমার বান্দাগো, আমার উম্মতের একটু আমি মুক্তি চাই। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতারা এক একটা শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা আমার আল্লাহ লাগায়া রাখবেন। এ ফেরেশতারা আয়, দর একটু পানি নে। পানি নিয়ে ফেরেশতাদের হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামটারে ফিরা, জাহান্নামটার মধ্যে নিয়ে একটু ছিটাইয়া দে। বলে আল্লাহ 70,000 শিকল লাগে ধরে রাখতে পারি না, কিভাবে ফিরাবো? বলে পানিটারে ছিটা, পানিটারে একটু দে। দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা বাবা পিছর দিকে দৌড়ান শুরু করবেন। এমন মুহূর্তে যখন বন্ধ হয়ে যাবে, উম্মতেরা ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, যে এই জাহান্নাম 70,000 শিকল লাগে ধরে রাখতে পারে না, এই জাহান্নামটা কিসের পানি দিয়ে আপনি ফিরাইলেন? এটা কি হাউজে কাউসারের পানি না জমজমের পানি? বলে না। বলে না না, এটা হলো আমার গুনাহগার বান্দাগুলা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমি আল্লাহর সঙ্গে এত সুন্দর ভাবে কথা বলছে। বন্দারে যখন আমার বন্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্দা তুই আমারে কেন ডাক? বন্দা তুই আমারে কেন ডাক? আল্লাহ একটু গুনাহ মাপ চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, যে এই বান্দাগুলো আমার সেজদার মধ্যে যে গুনাহ মাপ চাই, আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার এই বান্দাগুলার সব গুনাহগুলো মাফ করে দাও। বাবা আমি এখন সংক্ষিপ্ত করে দিতেছি, সামনে মুনাজাত মনটার একটু নরম করে দেন, আটুটা ভেঙ্গে বসে
বলবেন বাবা দুনিয়াতে আর কতদিন থাকবেন, বেশি দিন আর দুনিয়াতে থাকা যাবে না। আমরা মনে করি অনেক দিন বাঁচবো, যুবক ভাইরা মনে করে অনেক দিন বাঁচবো, সামনে একটা নির্বাচন, যুবকের কত মনে বড় আনন্দ, সে পদ পজিশন পাবে। যুবক পদ পজিশন তোর আপন না, তোর নেতা তোর আপন না। যুবক তোর আল্লাহ যদি আপন হয়, সব তোর আপন, সব তোর আপন, সব তোর আপন। আল্লাহ যখন মানুষগুলার জাহান্নামের মধ্যে দিয়া দিবেন, বাজান মনটার একটু নরম করে দেন, বাবার কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন। বাবা হে যুবক ভাই যারা বিবাহ করছেন, শ্বশুর বাড়িতে যাওয়ার পর কত মানুষটা মিষ্টি খাওয়াইছে, দুলাভাই বইলা ডাকছে, কত আদর না করছে। পর্দার আড়ালের মা মনটার একটু নরম করে দাও না। তোমারে শ্বশুর বাড়িতে আসার পর কত মানুষে না, কত মহিলারা তোমারে মিষ্টি খাওয়াইছে, কত মহিলারা না ভাবি কইয়া ডাকছে, কত মহিলারা না তোমারে কাকি বইলা ডাকছে, কত মহিলারা না তোমারে দেখতে আসছে। একদিন মনটারে নরম করে দাও, একদিন কাপনের প্যাকেট বানায়া ঘরের দরজা খাটিয়ার মধ্যে রেখে দিবে। সেদিন আর কেউ ভাবি বলে ডাকবে না, সেদিন আর কেউ দুলাভাই বলে ডাকবে না, সেদিন আর কেউ আপনাকে চাচি বলে ডাকবে না, সেদিন আর কেউ চাচা বলে ডাকবে না, সেদিন আর কেউ খালা বলে ডাকবে না, সেদিন আর কেউ আঙ্কেল বলে ডাকবে না। সেদিন শুধু একমাত্র আমলের পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে বুঝতে হবে। বান্দাগুলার যখন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া দিবেন, 1000 বছর পর্যন্ত আমার আল্লাহরে রব রব বইলা ডাক দিবে জাহান্নামের মধ্যে, ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ 1000 বছরের মধ্যে জাহান্নামী মানুষের ডাকে সাড়া দিবেন না। 1000 বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিবে, দেখ আমার বান্দাগুলা কেন আমারে ডাকে, কি হইছে একটু দেখ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামী তুই কেন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকো, দুনিয়াতে আমার আল্লাহরে ডাকো নাই, আমার আল্লাহর কথা স্মরণ করো নাই, কেন ডাকো? বলে আমার আল্লাহরে একটু বল। আল্লাহ 1000 বছর আগে জাহান্নামের মধ্যে দিছে। আল্লাহরে আল্লাহ 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 বইলা ডাকি, আল্লাহ একটু চায় না, আল্লাহ একটু কথাও বলেন। আল্লাহ কেমন রাগান্বিত হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা এই নাফরগুলোর সাথে, নাফরমানগুলোর সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না, তোরা দেখ কেন আমি আল্লাহরে ডাকে। বলে আল্লাহ 1000 বছর আগে আল্লাহ একটু আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিছে, পেটের বড় ক্ষুধা, আল্লাহরে বল না একটু খাবার দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতার দল আমার এই গুনাহগার বান্দাটারে একটু খাবার দিয়া দে। সেই খাবারের কথাটা বাবা কোরআনেও আমার আল্লাহ উল্লেখ করেছেন, জাক্কুম ফল, সেই যেই ফলটার চারপাশ দিয়ে ভাবে কাটা থাকবে, এটা নাফরমান বান্দাগুলারে আমার আল্লাহ দিয়া দিবেন। নাফরমান বান্দাগুলারে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে টান দিবে। টান মেরে বাবা যখন একটু বক্ষণ করা শুরু করবে, যখন বক্ষণ করা শুরু করবে, গলার মধ্যে যায় বাবা আটকে যাবে, সামনেও যাবে না, পিছেও যাবে না, পেটের মধ্যেও যাবে না। কাটাগুলো গেটির দিক দিয়া বের হবে, বাম দিক দিয়া বের হবে, ডান দিক দিয়া বের হবে, নিচে দিয়া বের হবে। আবার এই কাটাটা গলার মধ্যে নিয়া, জাক্কুম ফলটা গলার মধ্যে নিয়া আমার আল্লাহরে আবার আল্লাহ 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 বইলা 1000 বছর আমার আল্লাহরে ডাকতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা দেখ আমার এই নাফরমান বান্দা লোকগুলো আমার আল্লাহরে কেন ডাকে, আমার আল্লাহর নামাজ পড়ে নাই, আমি আল্লাহরে ডাকে নাই, যত জুলুমবাজি সব আছে সব করছে। হে যুবক, দুনিয়াতে একটু বাহাদুরি করো, একটু শান্তিতে থাকার জন্য। কবরে কি শান্তির দরকার নাই? এ বৃদ্ধ বাবা, দুনিয়াতে জায়গা জমি করো, টাকা পয়সা করো, শান্তির জন্য বলো না। তোমার কি কবরে শান্তির দরকার নাই? হে টাকাওয়ালা, দুনিয়াতে টাকা জমাও শান্তির জন্য,
তোমার কি কবরের শান্তি দরকার নাই? এই পর্দার আড়ালের মা, তুমি একটু শান্তির জন্য পর পুরুষের সঙ্গে রাত দিন 24 ঘন্টা কথা বলো রে মা। জেনার গুনাহ হয় শান্তির জন্য মা, 1 মিনিটের শান্তির জন্য মা কত কিছুই না করলা। এই পর্দার আড়ালের মা, তোর কি কবরের শান্তি দরকার নাই? হে সুদখোর, তুমি সুদ খাও একটু শান্তির জন্য, কবরে কি তোর শান্তি দরকার নাই? হে ঘুষখোর, মনটার একটু বুঝাও না। ঘুষের টাকা দিয়া কত অট্টালিকা না বানাইছো, কত কিছু না করছো, শান্তির জন্য তোমার কি কবরে শান্তির প্রয়োজন নাই? হে বাবা, মনটার একটু বুঝাও না যুবক ভাই, মনটার একটু বুঝাও। হে যুবতী, মনটার একটু বুঝাও। হে বৃদ্ধ বাবা, মনটার একটু বুঝাও না। বলতেছিলাম আল্লাহ 1000 বছর পরে আমার আল্লাহ দেখ বলবেন, ফেরেশতারা দেখ আমার আল্লাহ রে কেন জাহান্নামী মানুষগুলা ডাকে। একটু আমার বান্দাগুলারে জিজ্ঞাসা কর। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, হে নাফরমানেরা, কেন আমায় আল্লাহ রে আল্লাহ 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 বইলা তুই কেন ডাকো? বলবে আল্লাহ 1000 বছর আগে একটা ফল, বিষাক্ত একটা ফল আল্লাহ বক্ষণ করাইয়া দিছে। আল্লাহ এমন ফল দিছে পেটের মধ্যেও যায় না, পাশের দিকেও ছোটে না, এটা ডান দিক থেকেও ছোটে না, বাম দিক থেকেও ছোটে না। এটা বাবা এখন কি করবো একটু আল্লাহরে জিজ্ঞাসা করো না। বলে তোমরা কি চাও? বলে আল্লাহরে বলো একটু পানি দিতে, পানি খাইলে মনে হয় ছুটবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার এই গুনাহগার বান্দাগুলার একটু পানি দিয়া দে। বাবা ভালো কোনো পানি আমার আল্লাহ দিবেন না। আমার আল্লাহ বলবেন জাহান্নামের মধ্যে নাফরমানগুলা পড়তে পড়তে রক্ত ফুস পরে জাহান্নামটার মধ্যে টকবক টকবক করতেছে, সেখান থেকে একটু পানি নিয়ে আমার নাফরমান বান্দাগুলারে দে। আল্লাহ ডাক দিয়া কয়, এদেরকে ভালো কোনো গ্লাসের মধ্যে করে দিবি না, তাহলে এদেরকে নিয়ে কি করব? বলে এদেরকে একটু পানি দিবা, লোহার একটা গরম মগের মধ্যে করে একটু পানি দিবা। বাবা হাদিসের মধ্যে রাসূল বলে, যখন মুখের কাছে নিবে গ্লাসের গরমে, মগের গরমে চোখের মুখের যত গোস্তগুলা আছে সব গোস্তগুলা কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। তারপরও আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বইলা আবার আল্লাহ রে আল্লাহ রে আবার আল্লাহ আল্লাহ বইলা ডাকবে। আল্লাহ বলবে, দেখ কেন আমার বান্দাগুলা আমার আবার আল্লাহ 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 বইলা ডাকে। আমি আল্লাহ রে কেন আমার বান্দাগুলা ডাকে। বাবা আর লম্বা করব না, কেন আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাকে। ডাক দিয়া বলবে, আল্লাহ রে বলো, আল্লাহ যদি মুক্তি দিয়া দেয় আল্লাহ যেন মুক্তি দেয়, আর যদি আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়া দেয় আল্লাহ যেন তাই করে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ বলবে, নাফরমান তোরে বাঁচতেও দেওয়া হবে না, নাফরমান তোরে মরতেও দেওয়া হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুই না নাফরমানি করছো, তোরে বাঁচতেও দেওয়া হবে না, মরতেও দেওয়া হবে না, তুই এইভাবেই থাকবি, আমি আল্লাহ তোরে এইভাবে শাস্তি দিব। এ বাবা কত উপর থেকে, কত উপর থেকে সূর্যটা তাপ দেয়, কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কলিজাটা শুকিয়ে যায়, মানুষগুলা পাগলের মতো হয়ে যায়। মনটার একটু বুঝাও। যখন আমার আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম আয়, এ আব্দুর রহমান আয়, এ কলিমুদ্দি আয়, এ নূরে আলম আয়, আমি আল্লাহর কাছে আয়। কত বাহাদুরি না করছো, আর তোরে সময় দেওয়া হবে না। নবীর জন্য পাগল হও, আল্লাহর জন্য পাগল হও। হে বৃদ্ধ বাবাই, আল্লাহর বন্দারা, আল্লাহর ভয় একটু অন্তরে ঢুকাও। আল্লাহর যদি ভয় ঢুকে আবাদত করতে পারো। কিছুদিন আগে একজন মহিলা আমার মেসেঞ্জারে নক করছে। বাবা নক করার পরে আমার সেখানে লেখছে, হুজুর আপনি না
ওসমানী হুজুর? বলে হ্যাঁ আমি ওসমানী হুজুর। বলে হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বলছি আপনার সঙ্গে কথা বলা আল্লাহ আমার জায়েজ করেন নাই, আপনার কণ্ঠটা অত পর্দার মতো, আমি বলবো আপনার কি হয়েছে একটু আপনি আমার প্রশ্ন করেন মোবাইলে। বলে আমি ইসলাম ধর্ম বড় ভালো জানি, আমার মাও মুসলমান আমিও মুসলমান, কিন্তু আমার মা নামাজ পড়তে চায় না, আমি নামাজ পড়তে চাই, আমার মা সেটা ভালো লাগে না। আমি বললাম মোবাইলের মধ্যে আমি ইমোতে লিখলাম বোন তোমার মারে বুঝাও। বলে বুঝে না, আমার মা বুঝে না। বলে মারে বুঝাইতে থাকো, হেদায়াত দিবেন আমার আল্লাহ। যুবক তুই নামাজ পড়তে থাক, আমার আল্লাহ কবুল করবে। যুবক তুই রোজা রাখতে থাক, আমার আল্লাহ কবুল করবে। হে যুবক তুই আল্লাহরে ডাক, সকাল সন্ধ্যা জিকির কর, আমার আল্লাহ তোরে আমার আল্লাহ কবুল করে নিবে। হে বৃদ্ধ বাবা সকাল বিকাল তাসবিহগুলো আদায় করেন, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন। যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয় বাবা জান্নাতের পথ দেখাইয়া দিবে। আর যদি ভণ্ডর কাছে যান কোনো দিন আল্লাহর পথ খুঁজে পাবেন না।